হ্যালো সাকিব, আপনি বাংলাদেশ সম্পর্কে নিয়ে কিছু কথা বলেন যে বাংলাদেশ এত খেলার মান কমে গেল কিভাবে? বাংলাদেশের খেলার মান কমে গেছে। মনে করেন বাংলাদেশের খেলার মান কমে গেছে। বাংলাদেশ বিশ্বকাপের জন্য এবং আমেরিকার সাথে খেলার জন্য তারা 15 সদস্যের দল ঘোষণা করেছে। হ্যাঁ, তার হ্যাঁ। মাঝে সর্বপ্রথমেই তাদের ওপেনিং নাই। ওপেনিং কাকে আপনি মনে করেন? তানজিম তামিম নতুন ইয়াং বয়সের, সে জেনারেল, কিন্তু টন্টন দাস তাকে কেন দলে নেওয়া হয়েছে? টন্টন দাস তো আপনি কাকে চান যে ওপেনিং আমি ভালো হবে? চাই তানজিম হাসান তামিম মোটামুটি চলে, নতুন মনে করেন তাকে সুযোগ দিতে হবে, এবং টন্টন দাসের বদলে আমাদের বিশ্ববিখ্যাত তামিম ইকবাল খান তাকে কেন নেওয়া হলো না? ও, তো আপনি চাচ্ছেন যে তামিম ইকবাল আমি খান যদি ওপেনিং হয় চাচ্ছি তাহলে এখানে ভালো হবে? যদি টন্টন দাসের বদলে তামিম ইকবালকে নেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। মনে করেন অপশন তো আপনি তানজিম হাসান তামিম, তারপর তামিম ইকবাল ওপেনিং। তো আপনি একটা কথা বলতে পারেন যে ওপেনিং তো আপনি এটা চাচ্ছেন, হ্যাঁ, তো বাংলাদেশে তো অধিনায়ক কি আপনি মনে করেন এটা ঠিক আছে নাকি পাল্টাতে অধিনায়ক হবে? মনে করেন শান্ত, সে হলো লর্ড শান্ত, তাকে হ্যাঁ। অধিনায়ক দেওয়া হয়েছে। তাকে অধিনায়ক সে গ্রহণযোগ্যই নাই। দুইটা অভিজ্ঞ খেলোয়াড় থাকতে, মনে করেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ, পঞ্চমান্ডবে দুইজন আছে, তাদেরকে না দিয়ে অধিনায়ক শান্তকে কেন দেওয়া হলো? লর্ড শান্ত সে। তো আপনি কাকে চাচ্ছেন যে অধিনায়ক তো আমি ভালো এখানে হবে? অধিনায়ক চাচ্ছি মাহমুদুল্লাহ রিয়াদকে, সে অভিজ্ঞ, সে ভালো করতে পারবে, হ্যাঁ। যে কোনো মুহূর্তে খেলার মূল গড়ে দিতে পারবে অধিনায়কের দায়িত্ব দিলে, তার ফর্ম ভালো আছে ও। আমি মনে করছি। এবং মনে করেন যে বিশ্বকাপের দলে তানজিম হাসান, বিশ্বকাপের দলে তাম্বিরকে নিচ্ছে কেন? তাম্বির স্পিন বলার, মেহেদি কি দুষ্টা করছিল এখানে? মেহেদি হাসান মিরাজ, সেও তো একজন ভালো মানের খেলোয়াড়, অলরাউন্ডার, দ্বিতীয় সাকিব যাকে বলা হয় অলরাউন্ডার, কিন্তু আমরা এখন তাকে তুলনা করা হচ্ছে ইমরুল কায়েজের মতন, যেমন জড়িয়ে যাচ্ছে। ইমরুল কায়েজ যেমন দল থেকে বিদায় নিয়ে গেছে, তেমনই মেহেদি হাসান মিরাজকে নিলে একটা অপশন বেটার হতো। তো হ্যালো গ্যাস, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দর্শকের মতামত যে ওপেনিং পাল্টাতে হবে,